زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت أو كما قال النبي عليه الصلاة والسلام والليل محي زلف محمد كتر النوم والشمس مرخصار يحمد كتر النوم والفجر محي صبح رسالتك بشارات والعصر محي دور نبوتك بشارت यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा हामीम कभी और कभी तौसीन इशारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরানি ইসলাম, পর্দার আড়ালে পর্দানশী মুহতারামা মুকাররমা সম্মানিতা মা বোন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অফুরন্ত অসীম মেহেরবানি আর দয়া, যে আল্লাহ ইয়ারারে দয়া করি মায়া করি আজি এ কান্দিফাড়া ইসলামী সম্মেলনত সমবেত হইবার তৌফিক দান বুঝছি। ইয়ান আল্লাহ আল্লাহর দরবারত একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছি প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুস সত্তার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। জেদ্দুর ফন্নি মা বাবার খেদমত অধিকার, প্রতিবেশীর অধিকার লইয়া রোজের আলোচনা করছি। আসলত মধ্যে অধিকার শব্দ এবার আরবিয়ল দিয়ে হক, হকর বহু বচন দিয়ে হকুক। ইসলামের মধ্যে হক আছে দুই ধরনের, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে সমাধান করণ যেহেতু সহজ, বান্দার হক নষ্ট করলে সমাধান করণ হেতু সহজ ন। আল্লাহর হক নষ্ট করলে অনুতপ্ত হইলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ নগরে যতক্ষণ বন্দায় ক্ষমা নগরে। বন্দায় মাফ করলে তখন আল্লাহ মাফ করে দেন, বন্দায় মাফ না করলে আল্লাহ মাফ না করে। পৃথিবীর মধ্যে একখান গুণ আছে যে গুণরে আল্লাহ মাফ না করে, সব গুণ আল্লাহ মাফ করি দে বন্দায় তওবা করলে। একখান গুণ তওবা করলেও আল্লাহ মাফ না করে, ইয়ে নদী বন্দার হক। অনে বন্দার হক নষ্ট করজন মসজিদের এক কোণাত বই বই দুই হাত আল্লাহর দিকে প্রসারিত করি ডেম্মের যদি চকুর ফানি ফেলাই দেয় অকদা বন্দার হক নষ্ট করছি মাফ করি দে, আল্লাহ মাফ করত না। যতক্ষণ পর্যন্ত যার হক তার কাছে মানে পৌঁছাই দিয়ন। বন্দার হক নষ্ট করলে তওবা করণ ফুরিব, সাথে সাথে যার হক তার কাছে পৌঁছাই দিয়ন ফুরিব। একতাল্লাই আল্লাহর হক নষ্ট করলে সমাধান করেন যে দূর সহজ, বন্দার হক নষ্ট করলে সমাধান করণের দূর কিন সহজ ন। ইসলামর আইন বিধান যেই শাস্ত্রর মধ্যে আলোচনা হয়, শাস্ত্র এর নাম বলতে আল ফিকহুল ইসলামী, ইসলামী ফিকহ। ইসলামী ফিকহের মধ্যে যা আলোচনা আছে বিজ্ঞানের যদি সমান ভাগে অনে চার ভাগ গরম দই,
1 ভাগ শুধু আল্লাহর হক লইয়ের আলোচনা, আর 3 ভাগ শুধু বন্দার হক লইয়ের আলোচনা। ইসলামের বিধিবিধান যা আছে ব্যাজ্ঞানের যদি হবাক গরম 4 ভাগ, 1 ভাগ শুধু আল্লাহর হক, বাকি 3 ভাগ বন্দার হক। মাদ্রাসার মধ্যে ফিকহে হানাফির কিতাব পড়ায়, তার নাম হচ্ছে হেদায়া। এটা 4 খণ্ড। 4 নম্বর খণ্ডর মধ্যে আলোচনা আছে যে ফাঁকি না ফাঁকি লইয়ের, পবিত্রতা লই, তহারত লই, নামাজ রোজা হজ জাকাত, ইন আল্লাহর হক, ইন লইয়ের আলোচনা। বাকি 2য় খণ্ড লইয়ের 4র্থ খণ্ড পর্যন্ত এই 3 খণ্ডের মধ্যে আলোচনা বলতে বন্দার হক লইয়ের। ব্যবসা বাণিজ্য, লেনদেন, আচার ব্যবহার, বিয়ে শাদী, ইসলামিক শিষ্টাচার, ইন লইয়ের আলোচনা বাকি 3 খণ্ডের মধ্যে। এবারে বুঝিলন বন্দার হক কত গুরুত্বপূর্ণ। আর আল্লাহর হক আদায় করি, কিন্তু বন্দার হক আদায় ন করি। আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু বন্দার হক যতক্ষণ বন্দায় ক্ষমা না করে ততক্ষণ আল্লাহ কি ন করিব, ক্ষমা ন করিব। তো হুজুরে প্রতিবেশীর হক, মা বাবার হক লইয়ের আলোচনা করছি। আরেকখান হক লইয়ের ওনার সামনে আলোচনা করিবেন লাই সাহেব, ইয়া নদী স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর হক তার মানে বউর কিছু পাওনা আছে স্বামীর পক্ষতুন, স্বামীর কিছু পাওনা আছে বউর পক্ষতুন। এইনুরা হদে হুকুকুজ জাওজাইন, হুকুকুজ জাওজাইন, স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর অধিকার। অধিকার মানে বউর পাওনা আদায় করানোর দায়িত্ব স্বামীর উপর, স্বামীর পাওনা আদায় করানোর দায়িত্ব বউর উপর। আজিয়া যদি প্রত্যেকটা ঘরত জামাইলে যদি বউর পাওনা যথাযথভাবে আদায় করি দে, বউলে যদি জামাইয়ের পাওনা ঠিক মতো যদি আদায় করি দে, গরিয়নের মধ্যে আর কোনো অশান্তি দেখত না। আজিয়ার আর সমাজের মধ্যে অশান্তির আগুন, প্রায় ঘরের মধ্যে অশান্তির আগুন ধাও দাও করে জ্বলের দেখিলে জামাইয়ে বউর হক নদের, বউয়ে জামাইয়ের হক নদের। নদের কা দেখা যাচ্ছে বহুত পরিবার এন আছে জামাইয়ের হক কিন বউয়ে ন জানে, বউর হক কিন জামাইয়ে ন জানে। নজানোর কারণে নদীয়ের, নজানোর কারণে নদের, অথবা জানে কিন্তু আল্লাহর ডর নাই দেই নদের। 2জন কারণে নদের। 1 নম্বর হল নজানে তাল্লাই নদের, 2 নম্বর হল জানে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর ডর নাই তাল্লাই নদের। তো বউর পাওনা, বউর হক কি নারাতে জানান দরকার, জামাইয়ের হক কি নারাতে জানান দরকার। প্রত্যেকের হক ঠিক মতে আদায় করলে সংসারিয়েন শুকুর সন্তার সংসার হইব, সংসারিয়েন শুকুর সংসার হইব, শান্তির সংসার হইব। আল্লাহ আর সংসারে শুকুর সংসার, শান্তির সংসার করিবার তৌফিক দেবেন হন আমি। বউলের যা হক আছে 1 নম্বর হক হইল দি, 1 নম্বর পাওনা হইল দি বউর মোরানা আদায় করি দাও। কি আদায় করি দাও? মোরানা আদায় করি দাও। বললো ওর মোরানা মানি বিয়ে করছি 30 বছর 40 বছর হয়ে গিয়ে মোরানা ইনকি হইতো না পারে, কিন্তু সাজিয়ে লিখি দেয় না, বুঝলেন? বিয়ে করিবের সময় মোরানা জীবে নির্ধারণ করছেন 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ ব্যাগুন ওনার মাথার খরচ। ওনার প্রাপ্য হইল স্ত্রী, ফাইবদ হনে বউয়ে, বউর পাওনা অনর দেয় না। প্রত্যেকটা স্বামীর দেয় না বল দি দেন মোহর, আর বউয়ে মোরানা গুণ ফাই। তাঁর দেশত বউ বলে মোরানাতে বউ বলার হক ইয়ে ন জানে, জামাই হলে দিয়ন ভরা দে ইয়ে ন জানে, বউ হলে জামাইত লন ভরা দে ইয়ে ন জানে। ও মা বই নকলা জিয়াই জানাই দিলাম মোরানা অনারার হক। জামাই কল কর সোনার পরে কইবেন দে এতদিন আর ন জানি দে তুই খাইও ফেটি কোল মোরানা ঠিক মতো আদায় করি দো। অনারা যদি মাফ করি নদন অন জামাই কিয়ামতর ময়দানত বাজি যাবে। ইয়ার দেশত বহুত বিয়ে শাদিয়ত দে মোরানা দরদে 50 লাখ টিয়া। কির ভাই তোরতে একটা মুদির দোয়া এদুগ্য টিয়া হজ আইও কিছু তোরতে পাইও এদুগ্য মোরানা খিললে দৈর্য দে হয়তো জরুন দিয়ন ফরে না, তো লেখন ফরে দেয় না।
লেখন ভরা দিন তো কাজ এলে কি দেখে না খাতার মধ্যে কি দিয়ন ভরে না দিয়ন ভরা দিয়ে উদ্যমও জানে না কোন অনর মাথার খজ্জ দিফলন ভরে বউরে নদিলে অনেক বাজি যাবে না। হ্যাঁ বউয়ে যদি ক্ষমা করি দেব দেয় তাহলে আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে ডাক মারের ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে ডাক মারের বগলর মোহরানা আনন্দ চিত্তে খুশি মনে দান করি দ। বগলর মোহরানা খুশি মনেই তার আরে দিফল খন্ডল্য করে দিতে হই দে খুশি মনে দিফেলাইতে হই দে। আর দেশের মধ্যে বহুত বাইল আছে দে বাসর রাতিয়ে বহুত মাফসাই ফেলাই হয়তো উজুর অলত্ত ফোন নিয়ে মোহরানা নদীলে বলে বাজি যাই গই তুমি মোহরানা মাফ করি দেবো না। আর মাপ ন করলে তোরা আর তোর গর মধ্যে স্পর্শ করতো না তোরা শুইত মন বউ হয়তো বাগরাতর মধ্যে আর বাপে বিয়ে দিল হইতো না পারে হচ্ছে ঠিক আছে মাপ করে দি ইন খুশি মনে মাপ করছি দে না অনেক সাপ সৃষ্টি করি আরে মাপ লই দে সাপ সৃষ্টি করি মাপ লই দে খুশি মনে যদি মাপ করি দেন দই তাহলে অনেক খাইতারি মেন মোহরানা আগুন খুশি মনে যদি মাপ ন করে দই মোহরানা আগুন হন আল্লাহ কি হইতো না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে বয়ান ফরমার বগলর মোরানারে আনন্দ চিত্তে খুশি মনে দান করি দ। ইতারা যদি খুশি মনে মোর যদি সারে দিয়ে দেয় আতে মোরানার দরকার নাই মোরর মালিক তো আরো আরে আছে মোরর মালিক জামাইয়েরই কত অনেক আসন নাই মোর দিয়ে রে কিতাম অনে যেতে যেতে লাগিবে এত তোমার তুমি খুঁজিয়ে রইম দেরি এলো বোধ বালা মাইন মাইন হল আছে না এলে যদি খত দয় তাহলে মর মাহবু গি আতে লাগতো না অনখরচ কারণ না আতে লাগে না অনত্তর এত খুঁজিয়ে রইম তাহলে এত অনেক খাইতারিবেন ফাকুলু হানিয়াম মারিয়া। খুশি মনে যদি মাপ ন করে দয় অনে বাজি যাবেন গুই কিয়ামতের ময়দান বন্দার হক দে আল্লাহ মাপ করতো না বউ মাপ নগইল বউ মাপ করে দিলে মাপ মাপ ন করলে অনেক বাজি যাবেন গুই ও মা বইন কল জামাইরে বাঁচাইবে না জামাইরে বাজাইবে এই সিদ্ধান্ত অনারের মাথায় রোদ। বউর ফইলের নম্বর সকল দিয়ে বউর দিন দেন মোহর মোহরানা কি করি তখন আদায় করে দেন এতাল্লাই যে দুধ দিতারিবেন দূর মোহরানা ধরিবেন দে 50 লাখ উদ্দ 20 লাখ ন 50 লাখ উদ্দ 20 লাখ ন হামো খাই যদি 20 লাখ 50 লাখ যদি দৈর্যম দয় 20 লাখ 50 লাখ অনর্থ ধনেই করিব ইন খালে কাজে রাত খাতার মধ্যে লেখিল হইতো না ইন অনর মাথার উৎসর্য। দ্বিতীয় নম্বর বউর হক বউর বরণ পোষণ দিও। হাদিসে পাকের মধ্যে আছেন মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا كتسيت। সাহাবী কই ফুসর কর দে ইয়া রাসূলুল্লাহ জামাইয়ের উপর বউর হক কি? বউ বলে জামাইয়ের তুমি কি পাইব? আল্লাহর পয়গম্বর জবাব দিল তুমি যখন খাইবে বউরে খাওয়াইবে তুমি যখন ফরিদান করিবে বউরে ফরিদান করাইবে তার মানে বউর বরণ পোষণ দিও নন্দী বউর হক ইয়ান তোমার দায়িত্ব বউর হক ইয়ান তোমার আদায় করণ করিব। শুধু বিয়ে করলে হইতো না বউরে তাই বেল্লাই গদ্দন করিব খাই বেল্লাই খানা দন ফরিব ফরিদান করি বেল্লাই খসুরও দন ফরিব। ইয়ার দেশের মধ্যে বহুত বাইল আছে যে বউর কথা হাড়ে হাড়ি হলে বউরে ডর লাগায় কত চপ কত তোরে কিছু দিতেন ন ব্যাগিন একবারে জাগা জবিন ব্যাগিন 8000 মদরসার নামে লিখে দিই তোরে কিছু দিতন ন ব্যাগিন খান্দি ভাড়া মদরসার নামে লিখে দিই দে তো খান্দি ভাড়া মদরসত দিও 8000 মদরসত দিও ইয়ান কি ওয়াজিব না নফল? নফল ইয়ান হলদি নফল। আর বউর খোরাকি দিও ইয়ান তোমারও ওয়াজিব বিধান ওয়াজিব বড় না নফল বড়? ওয়াজিব বড় না নফল বড়? ওয়াজিব বড়। তাহলে বউর ফেডত লাথি মারি 8000 মদরসা জায়গা দিলে তুই খোনা খন্যা বিয়স্ত যাবে গো মনে করতে লাগবো না খবর জনত দেরি ভিড়ত দোয়াইনা আল্লাহ ওয়াইন্ডে করে ফেলিব
বউর হক বউর বরণ পোষণ দিও। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাত দে মাসে মাসে বউর উগা আত খরচ দিও। ইতারা তা খরচ ন লাগে না, মাসে মাসে উগা বউরে কি দিও? আত খরচ দিও। ইব নফকার অন্তর্ভুক্ত, বরণ পোষণের অন্তর্ভুক্ত। মা বইন প্রত্যেক মাসে জামাই তুলে ফেলে বলে আর কি আত খরচ লাগে। ইতার আত্মে প্রয়োজনীয় কিছু খাজত পয়সা করে লাগে। সবসময় কোনো জামাইতুন বুঝিত না পারে, জামাই ডাকে না তাকে ওর অরিতুন সহন মুশকিল। এতাল্লা কিছু আত খরচ ইতার আরে দি ফেলাইবে যাতে ইতারার মতো করে পয়সা খরচ করি তারা। আল্লাহ বুঝি পেল্লাই বেগুনের তৌফিক দেখ। বলো হুজুর আজি বাস্তব কেন বেরিকে হুজুর আর গাঁর পক্ষে কিছু হইবেন না, অনারার পক্ষ হইম কেন বইন না। আগে ইতার দিন শেষ করিয়া না। এক নম্বরের দিতার আরে কি দন মোরানা আদায় করে দেন ইতার হক। দ্বিতীয় নম্বর হক হইল দি ইতারার বরণ পোষণ দিও। খদ্দুর দিবেন দে বরণ পোষণ। অনতে যেদুর ক্যাপাসিটি আছে দূর অনর সামর্থ্য অনুযায়ী বরণ পোষণ দিও ফরিব। যেদু সামর্থ্য আছে ইয়াতন কম দিলে বউর জুলুম হইব। আর অনতে যেদু সামর্থ্য আছে বউয়ে যদি ইয়াতন বেসাত দয় অনতন তাহলে অনরত জুলুম হইব। এতাল্লাই সামর্থ্য অনুযায়ী অনেক কি করিবেন? ব্যয় করিবেন। খাল্লাই বউ বললে বলল হুজুর তো ব্যয় করলে লাভ পান কি? হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনারুন আনফাকাতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকাতাহু ফি রাকাবা ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকাতাহু আলা আহলিকা আযমুহা আজরান আল্লাযী আনফাকাতাহু আলা আহলিকা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনতে সার্গ দিনার আছে বা সার্গ টিয়া আছে, সাইটিয়া হটিয়া সাইটিয়া উগ্গটিয়া আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করজুন। খান্দিফারা মাহফিলের মধ্যে উগ্গটিয়া অনে ব্যয় করজুন। মাহফিলিয়ান আল্লাহর রাস্তা নো না, উগ্গটিয়া মসজিদের মধ্যে দিয়ুন, মাদ্রাসার মধ্যে দিয়ুন। যে কোনো আল্লাহর রাস্তার মধ্যে অনে উগ্গটিয়া ব্যয় করজুন। আর উগ্গটিয়া দিয়ে গোলাম আজাদ করজুন। আর উগ্গটিয়া দিয়ে গরিব মিসকিনের অনে সদকা করজুন। আর উগ্গটিয়া পরিবার অল্লাই অনে ব্যয় করজুন। আর আছে না চারটিয়া শেষ গেই না গেই এক নম্বর খড়ে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করজুন পয়লের টিয়া। আরোগ্য দিয়ারে অনে গোলাম আজাদ গজ্জুন। আরোগ্য ফকির মিসকিন দরিদ্র ব্যক্তিরে দিউন। আরোগ্য পরিবার আল্লাহ ব্যয় গজ্জুন, বউ আল্লাহ ব্যয় গজ্জুন। আল্লাহর পয়গম্বরে ফরমার আযমুহা আজরা আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। এই ৬০ টিয়ার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করিব ওই টিয়া যেই টিয়া অনে পরিবার আল্লাহ ব্যয় করজুন। ইয়ার দেশত মসজিদের সামনে শুক্রবারে ফোর মিসকিন অলব ওই তাহাদে ইতারারে যদি ৫ টিয়া দিতা জি দয় আর মন খুশি হয়ে যাবে। ওদের ৫ টিয়া গুণ আখরত আল্লাহ থাই যাবে, ফরখাল আল্লাহ জমাতাই যাবে। গাঁটিয়ে বউ ফুয়ারে খাবার দেখো দিনই তারা খাইব, কিছুক্ষণ পরে ফেখানো হয়ে যাবে, বাথরুমও যাবে দেশে। ইয়েন বুল গরিব মিসকিনের ৫ টিয়া দেওয়ান দি নফল, বউ ফুয়ারে খাবে তেলে গুণ দিয়ে নদী অনর ওয়াজিব দায়িত্ব। ওয়াজিব বড় না নফল বড়? ওয়াজিব বড়। বউ ফুয়ারে খাবে তেলে গুণ অনে সওয়াবর নিয়ত যদি গজ্জুন দয় অনর আমল নামার মধ্যে ১ লাখ টিয়া ব্যয় করলে ১ লাখ টিয়ার সৎকার সওয়াব লেখা যাবে। হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি নাফাকাতান ইয়াহতাসিবুহা ফাহিয়া লাহু সাদাকা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোনো মানুষ যদি তার পরিবার আল্লাহ ব্যয় করে, মাছ কিন্নি, গোস্ত কিন্নি, শৈলর বস্তা কিন্নি, মরিচ কিন্নি, পেঁয়াজ কিন্নি, তেল কিন্নি, অলুদ কিন্নি, রসুদ কিন্নি, পরিবার আল্লাহ ব্যয় করছি ইয়াহতাসিবুহা সওয়াবর আশারায়ের কিউরা সারায় সওয়াবর আশারায়ের
পেখানা যাইবে গই, টাঙ্গি যাইবে গই, এন্ডল্য খন কথা তার দেমাগর মধ্যে নোয়াই ওরে আই বউফু আল্লাহ খরচ করে দি, আর উপর একখান ওয়াজিব দায়িত্ব আছে, দায়িত্ব ইয়ান পালন করে দি। এই দায়িত্ব পালন করানোর মাধ্যমে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তো সওয়াবর আশা করির। এই সওয়াবর আশা রায়ের যদি খন মানুষ পরিবার আল্লাহ বেগজ্জিত হয়, আল্লাহর পয়গম্বরে ফরমাতে ফাহিয়া লাহু সাদাকা, যত লাখ টিয়া বেগজ্জি তার আমল নামার মধ্যে সৎকার সওয়াব লেখা যাইব। 70 বছর বয়স হই, 80 বছর বয়স হই, 50 বছর বয়স হই, কোনোদিন সওয়াবর নিয়ত ন করি, সওয়াবর তোর মারুমগে আজ এত সওয়াবর নিয়ত করিবেন। ওকে মোলার ফ্যাকটও যদি ঘরের লগে ইন্দে বহুলাই তো হওয়াল্লাই সওয়াবর নিয়ত করিবেন। 10 টিককে মোলার প্যাকেট যদি ওই 10 টিয়া সৎকা করলে যেই সওয়াব, এই সওয়াব ওনার আমল নামাতে লাইলে কি বলো যে তুই তার আর না খাবাইলে অসুবিধা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i ইসমান আন ইউদাজ্জি'a মান ইয়াকুত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যার বরণ পোষণের দায়িত্ব অনর মাথার উত আছে, বউরে খাবানোর দায়িত্ব অনর মাথার উত আছে, ফুয়াশা নাবালেক যতদিন আছে এতদিন পর্যন্তই তার খাবানোর দায়িত্ব অনর মাথার উত আছে, যার বরণ পোষণের দায়িত্ব অনর মাথার উত আছে। ইতারার বরণ পোষণ যদি অনে নদী অদ্দয়, ইতারার বরণ পোষণ যদি অনে নষ্ট গর্জন্দয়, ইতারার বরণ পোষণত্ব যদি ইতারারে অনে বঞ্চিত গর্জন্দয়, আল্লাহর পয়গম্বরে ফরমাতে ও বাবা তুই অপরাধী হইবে লাই, গুনাহগার হইবে লাই, এর দূরেই যথেষ্ট। যার বরণ পোষণের দায়িত্ব অনর মাথার উত আছে, অনে যদি বরণ পোষণ ন দিয়ন গুনাহগার হইবে লাই, এর দূরে যথেষ্ট। আল্লাহ যারার বরণ পোষণের দায়িত্ব যারার মাথার মধ্যে আছে যথাযথভাবে বরণ পোষণ দিবেন লাই তৌফিক দান এখন আমিন। হাদিস শরীফের মধ্যে আছে প্রত্যেকদিন সকালবেলা বন্দা যখন ঘুমুত্তুন উঠে, দুগা ফেরেশতা নিচুর আসমানের নামে উগ্গয় ডাক মারি মারি হয়, আল্লাহ তোর রাস্তার মধ্যে যে ব্যয় গজ্জি তারে উত্তম প্রতিদান দান ফরমা। আর উগ্গয় ডাক মারি মারি হয় খোদা যেটা টিয়া পয়সারে মুটবিরি রায় দিয়ে তোর রাস্তার মধ্যে ব্যয় ন করে, অকদা তুই ইতের টিয়া পয়সারে ধ্বংস করি দে, ইতের ধ্বংস করি দে। বহু আল্লাহ খরচ করতে লেগে নিবে ফি সাবিলিল্লাহ লেব আল্লাহর রাস্তা অনে খরচ করিবেন, সওয়াবের আশা রাখবেন, সবকা সওয়াব পাইবেন, খরচ করিবেন। ফেরেশতায় অনাল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, অখদা তোর রাস্তার মধ্যে যে ব্যয় গজ্জি তার উত্তম প্রতিদান দান ফরমা। সৎকা সওয়াব হইবেন, ফেরেশতার দোয়া হইবেন, সৎকা সওয়াব হইবেন, ফেরেশতার দোয়াও হইবেন। আল্লাহ সওয়াবের নিয়ত পরিবার আল্লাহ ব্যয় করিবের বেগুনের তৌফিক দাও আমিন। যে দূর আছে সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবেন, কম করলে বহুরও জুলুম হইব, আবার বেশি যদি বহু অনত্তন সাথ দেয় অনরোধ কি হইব জুলুম হবে। আল্লাহ ইসলামের নিয়ম দি জামাইয়ে খরচ করিব বহুল্লাই হদ্দুর সামর্থ্য অনুযায়ী। খন চাই বউর ফইলের নম্বর হক কি মোরানা আদায় করি দেন, দ্বিতীয় নম্বর বরণ পোষণ দিন, 3 নম্বর হক আল্লাহর পয়গম্বরে ফরমার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, খন কারণে যদি বউরে মারণ পরে চেহারার মধ্যে নমারিবে, খন কারণে যদি বউরে মারণ পরে চেহারা নমারিবে। মাইয়া বল বসে হয়ে যাবে কৌদের দূর রাতি আর 10টা বাজে আর জামাইরাতে ফিটে খাবে বেলাই শুনতে না ন অনারার কথা হত দেন খান্দি ফেরার মাইয়া ফোন তো বেগুন রাবিয়ে বসরি বেগুন আল্লাহর বলি বেগুন আল্লাহর বলি খন্ডলে মাইয়া ফরে মাইত হত দে জুনে জামাইয়ের কথা নউনে জামাইয়ে হত দে নামাজ পড়িবার লাই বউ নামাজ পড়িবার লাই রাজি নাই, জামাইয়ে হত দে ফর্দা করিবার লাই বউর কথা শুনিবার লাই রাজি, জামাইয়ের কথা শুনিবার লাই রাজি নাই, জামাইয়ে হত দে দুলো বায়ুরে দেখানো দিবার লাই বউ ইয়ান শুনিবার লাই রাজি নাই। বলো হুজুর বউ যদি জামাইয়ের অবাধ্য যদি অব্দ হয় ইবেরে ফিডনের কথা কি ইসলামত ফইলের বার আছে দে না, বউ যদি জামাইয়ের কথা নমানে তো এবারে সংশোধন তো অবশ্যই গ্রহণ করিব, কিন্তু আর দেশের মধ্যে সংশোধনের নিয়ম দি জামাইল লয় বউল লয় মনোমালিন্য এই হতায় হতায় ন বনে এনে ফইলের হামল দি চেহারাত ফিডে দিও, ফইলের হামল দি শরীরের মধ্যে আঘাত গ্রহণ হয় না, ইয়ে ইসলামের নিয়ম নয়।
হয়তো ওজন আর বউর রক টেরা, আর বউ রক টেরা। তুই তোমার তো কন ভরিব না টেরা দেই 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর ওই তো মাইয়া ফলর রক একখানা কি টেরা টেরা। আল্লাহর পয়গম্বরে ফরমাতে মাইয়া ফলরে বানাই দে ফাজরর হাড্ডি দিয়ে রে, ফাজরর হাড্ডির উরুর বাগিয়ে একখানা বেশি বেখা, এতাল্লাই মাইয়া ফলর রক একখানা টেরা। রক যেহেতু টেরা, একেবারে যদি সোজা করতে সব মাই যাবে গই, বেহা জিনিস একবারে সোজা করতে চাইলে কি যাবে গই, মাই যাবে গই। আবার জাইল্লা আসাইলে যদি রায় দিয়ে ঠেরা থায় যাবে গই। এতাল্লাই মাইয়া ফলরে বেশি সাবনও যাইতো না, আবার বেশি ঔষধিও না যাইতো না। বেশি সাবা সাবি যদি গর্জন দেয় দেয় যাবে গই, অঁস দিলে মাথারও তুড়ি বই থাকবে। তো ইতারা রক একখানা ঠেরাই আল্লাহর পয়গম্বরে 1400 বছর আগে হই যে এই ঠেরার ভিতর দিয়ে ইতারার লয় অনর্থে কি গরম করিব, জীবন জাফর গরম করিব। গরমে সরদে মিলিয়ে ইতারার লয় থাকিয়ে জীবন জাফর গরম করে। অনেক কবার সোজা করি না পারিবেন তো, একবার সোজা করতে চাইলে অনেক তালাক দিবার আগে বাবু অনেক সারে দিয়ে বড় বাড়ি যাবে। বউ যদি জামাইয়ের অবাধ্য যদি অধ্যয়, বউ যদি জামাইয়ের অবাধ্য যদি অধ্যয়, বউরে সংশোধন করানোর 3 স্তর হয় স্তর ইন আল্লাহ শিখে দেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে ডাক মারের ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার বিবিয়লর অবাধ্যতার যদি অনে আশঙ্কা করন ফইলে বউলরে ওয়াজ করো। আল্লাহ বউরে সংশোধন করিব, আল্লাহ পদ্ম খণ্ডইলে বউ যদি অনর অবাধ্য যদি হয় ফরদা করতে কইতে লাগুন নমানের, নামাজ পড়তে কইতে লাগুন নমানের, মাঞ্চুর বাড়িয়ে বাড়িয়ে বেফরদা ঘুরে দেওয়ানে মানা গজ্জুর নমানের। আল্লাহ কদে তৈলে তৈবের সংশোধন করণ করিব। সংশোধনের মানে ফইলে আল্লো বেদ দিয়ে রে ফিডন নয়। সংশোধনের মানে ফইলে আল্লো বেদ দিয়ে রে ফিডন নয়। ফইলের নম্বর ওষুধ কি? আল্লাহ ফরমাতে ফাইজু হুন নাইবের ওয়াজ করো। ওয়াজ করন মানে বেরে বুঝো, নসিহত করো। তোরে দায় ফরদার মতো চলি বেল্লাই খোর, তোর বালাইল্লাই খোর দি। নামাজ ফুরি বেল্লাই খোর, তোর বালাইল্লাই খোর দি। তুই যদি নামাজ ফরস ফরদার মতো যদি চলস পরকালে জান্নাতে যাইতে পারিবি। আয় তোর স্বামী আয় যদি জান্নাতত যায়, আল্লাহ যদি তোরে বেফরদা চলনের কারণে নামাজ না ফরনের কারণে জাহান্নামত দে, আয় স্বামী সে ভাত থেকে কম লাগবো না। তুই আর অর্ধাঙ্গিনী নয় না। এম হয়ের বউরে বুঝইয়ের হনবতে লাইন করি ফারনি সনে হদ দে আল্লাহ ফাইজো হোক না। বউ বেতাইলে চলিলে বউরা আগে বুঝো 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 লাড়ি দিয়ে রে নফিট্টু, আল্লো বেদ দিয়ে রে নফিট্টু। হয়তো ওজোর আই ন এবার আব্দুল কাদের জিলানিয়াই ওয়াজ করল খামুইতু নেন থেতার বইবে। আল্লাহ পাকে ফরমাতে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। ওয়াজ নসিহত যদি খামনু অদ্দয় বুঝনের ফর যদি বউরে যদি লাইন গরম নাম সম্ভব নু অদ্দয় অ্যান্টিবায়োটিক আরোগ্য ব্যবহার করো। ইবে কি হতে বিছানা আলোক করে ফেল। বিছানা আলোক গরম মানে বউর গরবুতুর রায়ের অনেক কক্সবাজার গেলেন গো ইয়ান না ন বিছানা আলোক গরম মানে এক গরর ভিতর তাইরে বিছানা আলোক গড়ি ফেল। হগর বুতুর তাই এক গর বুতুর তাই। বউ যদি সৈরুত আছে দয় অনে সোফার মধ্যে গুমজন, ইবে যদি সোফাত শুই গিয়ে দয় অনে সৈরুর মধ্যে গুমজন। ইবে যদি সৈরুত আছে দয় অনে নিচে তাকন, অনে নিচে তাইলে ইবেরে সৈরুত তাকতে দন, ইবে নিচে তাইলে অনে সৈরুত তাকন, ইবে ঐক্যে ফিরি তাইলে অনে ইক্যে ফিরি তাকন। ইয়ে নদী বিছানা আলোক গরণের মানি। ইবে যদি বালা মাইনচুর মাইনে ভোট দয় বিছানা যদি আলোক গরণের ওয়ার ওয়ার ইবে ঠনক লড়ি উঠি বয় না ওগু কিন্তু তাঁরা রাখতো না সাথ দেয় না, এটা তাঁরে রাখতো না সাথ দেয় না, ঠনক লড়ি উঠিব। হয়তো ওজোর আর বইবে স্টিল স্টিল যে খাইতুত শুই এই খাইতুত উঠে দে হল্লইতে নফিরে। আল্লাহ ফরমাতে 3 নম্বর আরোগ্য মেডিসিন ব্যবহার করো। ইবে কি? ওয়াদরিবুহুন্না। বউলরে মারো, বউলরে জরবা ইয়াজরিব লাগ। কইলে করি ভিডি বেদে গরু ভিড়া দিবে দি কেবারত মধ্যে রে দরজার মধ্যে লাড়ি আছে দিবে দি হতে ন ফইলাম নম্বর হল দি সেরার মধ্যে মারিন না পারিবে।
ইয়ার আর দেশত বহুল্লাই হতায় হতায় যদি নহব না তো হতে চোপ হতা বেশ নয় তোর শো উল্টো ফেলিম কি উল্টো ফেলিম দে শো শো বহু শো বল উল্টো ফেলিম শো মানি স্যারা আর ইতারা মাইয়া ফাই মনের দিয়ে দে শো উল্টো ফেললে না আল্লাহর পয়গম্বরে ফরমাতে স্যারাত মধ্যে মারিতেই না পারিবে বলো যত কইন মাইতাম কইল করি মাইতাম ইয়া নশিকেদের রাসূলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম বউ যদি স্বামীর অবাধ্য অদ্দয় বউরে যদি মারণের দরকার হই দয় এন ভাবে মারিবে দে যাতে শরীরের মধ্যে জখম নয় শরীরের মধ্যে কি নয় জখম নয় ফাড়িয়ে রক্ত ভরে দে এন গড়িয়ে মারি না পারিবে বিলুপ্ত নাইছি আতর মধ্যে আল্লাহ ব্যতিবে আছে হতায় হতায় বউল ন বনে বউরে শরবত দিতে হই বউয়ে ঠান্ডা পানি হতায় নানিয়ে দিই ন বুঝে দেরি ন বুঝম না এনে দূরের মধ্যে আল্লাহ ব্যথিবে দিয়ে এন ফিডে দিয়ে দে এনে শিশিরে রক্ত বাইরে গিয়ে জায়েজ নাই হারাম তো আল্লাহ বলিয়ে রে ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহ প্রয়োজনে যদি মারণ ফরে দয় এন করে মারিবে দে যাতে শরীরের মধ্যে জখম নয় ফাড়িয়ে রক্ত ফরে দে এন্ডল্লে গড়িয়ে মারিবের অধিকার তোমাতে নাই বলো যত কইল করি মাধ্যম দে সারা তো মারি তেতেন ন জখম হইবদের দূর মারি তেতেন মারি ফাইতাম না তো কইল করি মাধ্যম দে সংশোধনের নিয়তে মৃদু প্রহার করিবে দে হালকা পাতলা করে এনক বাড়ি দিবে দে আল্লাহ বুঝি পেললে বেগুনের তৌফিক দক আমিন আচ্ছা ওনারা খন চাই বউ স্বামীর অবাধ্য হইলে হয় পদ্ধতিতে আল্লাহ সংশোধন করতে হইয়ে দে 3 1 নম্বর ওয়াজ করতে হই বুঝাইতে হই 2 নম্বর বিছানা আলোক করতে হই 3 নম্বরত মাইতে হই মারণী 1 নম্বরত না 3 নম্বরত 1 নম্বরত না 3 নম্বরত 3 নম্বরত আর চলাই দি 1 নম্বরত 1 নম্বরত আর চলাই দি 1 নম্বরত হতায় হতায় ন মনে মারা শুরু হয়েছে বেতুদ্দ লাড়ি কি সবসময় লাগে না হতায় হতায় ন মনে চুলচাই ধরি এরে ফালাই ফিডুরুত মেক্ষাত দিয়ে আরম্ভ করে দি এই এর মারণ হয় দেরি মারি বেলা কেউ আরে বেতলায় না লাড়ি লাই না আতর কুনি দিয়ে রে মারের কিলদের মাইনে ভাইবে তো দুর্বল ফরিয়ার মাইনে হওয়া তার ঘরত এসে ফিডে খাই হইলো থাকে এই দেরি খ্যাং করিব বাজি জায়েজ নাই অনল নাই হাদিস শরীফ হতাছে আল্লাহর পয়গম্বরে ফরমাতে দিনুর বেলার মধ্যে বউরে তুই ফিডস রাতিয়ে এই বউলে আবার তাহস খ্যাং করি তোর তো স্মরণ নলাই না লজ্জা নাই তোর তিন আর কথা ন মোহাম্মদ রাসূলুল্লাহ কথা হদ উজরিতির খাচ্ছ খারাপ আল্লাহর পয়গম্বরে ফরমাতে কোন মুমিন মানুষ মুমিন নারীরে ঘৃণা করিব না পারে দুশে গুণে মানুষ এবার কোন একখান চরিত্র তোমার তো অপছন্দ হই দেরি 30 বছর ধরে বেললে সংসার করতে লেগুন দে পছন্দ লাই দিলে চরিত্র হইবে তেন আছে না ইয়ে ধর্মিককে সাইয়ের দোষানোর কথা বলি যাও না দোষে গুণে মানুষ আতাত্তর ফিনিস একখান ফুরিয়ারে মায় গিয়ে তাহলে বউরে ফিরিবেন না অনেক এবার আরো অনেক ধন সম্পদ ব্যাগিন এত বছর পর্যন্ত হেফাজত করি না রেখি না আজ একখান ফিনিস মায় গিয়ে গুদের তাহলে এবারে দরিয়ারে ফিরিবেন নিবে তো গুণ বন্য আছে না এই নর্মিককে সাইয়ের ফিনিস একখান মায় গিয়ে দিয়ে বলি যাও না ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার আল্লাহর পয়গম্বরের কথা বুখারী শরীফের হাদিস খাইচুত একখান যদি তোমার তো অপছন্দ হইয়ে দেয় এবার হনে একখান খাইচুত অপছন্দ হইল তো দুশো গুণ তো মানুষ এর বালা খাইচুত হইবে তো আছে না জিয়ে নর্মিককে চাইলে তোমার মন শান্তি হয়ে যাইবি এন ধরলে বালা খাইচু তোর মিককে চাইরে অপছন্দনীয় খাইচু জিয়ার আসি বলি যান না আল্লাহ বুঝি পেল্লাই আমল করি পেল্লাই বেগুনের তৌফিক তো হদ ওজোর রাগর মাথার মধ্যে কত কিছু নগরে না ঘুরি ফেলাই দিয়ে তো রাগ কানরে ঠান্ডা গরম না হদ ওজোর ক্যাং করে ঠান্ডা করে জমিয়ান হন না হাদিস শরীফের মধ্যে আছে সাহাবী রাসূলের কাছে আইসা আইরে কদি ইয়া রাসূলুল্লাহ আউসিনি আর একখানা ওসিয়ত করো আল্লাহর পয়গম্বরে কদে লা তাগদাব রাগ নগরিস কদে ইয়া রাসূলুল্লাহ বুঝছি তো আর একখান গরম না ওসিয়ত রাসূলে কদে লা তাগদাব রাগ নগরিস ইয়া রাসূলুল্লাহ আর একখান গরম না ওসিয়ত বুঝছি তো রাগর কথা কইতে লাগ গুন্দের রাগ কইতে মানে কইতে লাগ গুন্দেরি আর একখান হন না আল্লাহর পয়গম্বরে জবাব দিল লা তাগদাব রাগ নগরিস হবার কইতে রাগ নগইতো 3 বার
আর ফলোয়ান মনে করে দেখারে দুই কুস্তি দর্জি উগ্গয় আর ঘরে ফালাই দিই তো জিবে ফালাই দিতে যে আড়াই বেড়ে কি মনে করি, সাহসী মনে করি, ফলোয়ান মনে করি। আল্লাহর পয়গম্বরের ফরমাতে বাস্তব ফলোয়ান, বাস্তব সাহসী মানুষই বেন অন্য বাস্তব সাহসী মানুষ ফলোয়ান হইতে হইবে জীবের রাগর সমত নিজেরও নিজে কন্ট্রোল করি তারে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليس الشديد بالسرعة وإنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর ফরমান বাস্তব বাহাদুর ওই ব্যক্তি নয় যে ব্যক্তি কুস্তি দরিয়ারে একজন আরেকজনের ফালাই দিয়ে, কুস্তি দরিয়ারে এক অপরের ফালাই দিয়ে দে, মানুষিবে বাস্তব বাহাদুর নয়। বাস্তব বাহাদুর হইলে ওই ব্যক্তি জীবে রাগর সমত নিজের নিজে কন্ট্রোল করে ফেলে ফেজি। রেগে গেলেন মানে হেরে গেলেন, রেগে গেলেন মানে হেরে গেলেন। লাভ কি ওই রাগ করিয়ার ঘর জিনিসপত্র বিয়ান বা ফেলে পয়সা দিয়ে জোরাই দেন না, আবার নিজের পকেটের পয়সা দিয়ে নানন ভরিব। এই যেন হদেরই রেগে গেলেন মানে হেরে গেলেন। ইয়ার দেশের রাগ ঘরের দুনো তাবার সঠিক তাই জিনিসপত্র ভাঙ্গিবে সময় ওর গোষ্ঠীর তো নাই সেদিন ন ভাঙ্গে, ওর গোষ্ঠীর তো নাই সিদে ই ন ভাঙ্গে বদ দিন জোরাই ইন ভাঙ্গে দোষ ঠিক থাকে। আবার বলো যে রাগ উঠি গিয়ে বুঝিলাম এরি রাগটা ঠান্ডা খ্যাং করি ওই জমিয়ান হন না। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমাতে ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। রাগ যদি নিয়ন্ত্রণ করতে চান এক নাম্বার ওষুধ হল দিয়ে রাগ উঠানোর ওয়ার উজু করি ফেলাইবেন। কিন্তু হইতে আল্লাহর পয়গম্বর উজু 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 করানোর দেরি রাগ ঠান্ডা হয়ে যাবে। নাম্বার 2 অনে যে অবস্থাত আসন অবস্থায়ানোরে পরিবর্তন করন, যে অবস্থানত আসন অবস্থানিয়ানোরে পরিবর্তন করি ফেলেন। দাঁড়ানো অবস্থার তাইলে বইজন গই, বোয়া অবস্থার তাইলে সুইজন গই, শোয়া অবস্থার তাইলে বইজন গই, বোয়া অবস্থার তাইলে 3 জন গই। যে অবস্থাত রাগ উঠি অবস্থায়ানোরে কি করি ফেলন পরিবর্তন করি ফেলন, রাগ ঠান্ডা হয়ে যাবে। হনে হদ দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ নিয়ন্ত্রণ করানোর 3 নম্বর পদ্ধতি আল্লাহর পয়গম্বরের ফরমাতে রাগ উঠানোর ফোয়ারে ফোয়ারে দোয়া ফরন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়াবে ফরনের ওয়ার মারে রাগ ঠান্ডা হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবক আল্লাহর পয়গম্বরের সাহাবী এ তিনি ফরমাতে রাসূলের সামনে দুয়া মানুষে গালাগালি করে হও দুয়া গালাগালি করে রে ওগতে গোর্ষ ইট্টিতে স্যাঁরা লাল তো সুন্দর থ একবার রকটক ব্যান ফুলি গিয়ে গই স্যাঁরা ঠেঁড়া ফুলি গিয়ে গই। আল্লাহর পয়গম্বরের দৃশ্য ইয়েন দেখি দেখি রে হয় দোয়া আত্মে উগ্র দোয়া মনত ফরের এই দোয়াও যদি খনিকায় খত দয় খনিকায় যদি ফরত দয় ইতে রাগ ঠান্ডা হয়ে যাবে। দোয়াইবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিব লাউ ক্বালাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আই এমন উগ্র বাক্য জানি, এমন উগ্র দোয়া জানি, এই দোয়াগো যদি খনিকাই ফজ্জে ওয়ার ওয়ারে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। কই দোয়াই বলতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রেগে গেলেন মানে হেরে গেলেন, অনারা হারি যে বেল্লা রাজি আছেন না না ব্যাগুন জিতি বেল্লাই সাহায্য দি, যদি জিতি বেল্লাই সাহায্য দিয়ে রাগসা ব্যাগুন তো উঠে উড়ানোর ফোয়ারে ফোয়ারে দোয়া করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন রাগ ঠান্ডা হয়ে গিয়ে জিতি গেলেন, রাগ ঠান্ডা হয়ে যান মানে অনেক জিতি গেলেন। এতে লাই বউল্লয় কথাবার্তায় ন মনে মনোমালিন্য হয়ে রাগ যদি উড়ি গাই দাও ওয়ার ওয়ারে কি করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করিবেন, রাগ কি হয়ে যাবে কই ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বুঝি ফেললে আমল করি ফেললে বেগুনের তৌফিক দাও। তাহলে বউ যদি স্বামীর অবাধ্য অধ্যয় সংশোধনের 3 স্তর। 1 নম্বর বুঝন ওয়াজ গরত নসিহত গরত, 2 নম্বর ওয়াজে যদি হামনু অধ্যয় বিছানা আলোক করি ফেলন, এর দূর যদি হামনু অধ্যয় 3 নম্বর ইবেরে মৃদু প্রহার করো হালকা হাতলা ইবেরে মারো। আল্লাহ পাকে ফরমার ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। এই 3 পদ্ধতিতে সংশোধন করানোর পরে বউয়ে যদি অনর কথা মানতে থাকে, বউয়ে যদি
অনর কথা মানতে থাকে, ঘর সংসার আরম্ভ করে দিয়ে আর অনল্লয় টোঁরা টোঁরি করে। আল্লাহ পাকে ফরমাতে ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, হসাই হসাই রে বউরে আর কষ্ট নয় দু বগুন আছে দে বউলে ঠিক হয়ে গিয়ে এনে বিয়াগিন আবার কিছুদিন পর পর হসাই, কিছুদিন পর পর কুইঠে হসাই। আল্লাহ আর হসাই ঠসাই রেবে কি নৈদ্য কষ্ট নৈদ্য কিয়া তোমার তো শক্তি আছে বুঝিল মেরে বগুরু, তোমার তো শক্তি আছে, তোমার তো শক্তিমান আরোগ্য সত্তা আছে, এবার নাম কি আল্লাহ। হোসাই হোসাইবের কষ্ট দিলে ওই শক্তিমান আল্লাহর পাকড়া অত্যন্তই বাসিন না পারিবা। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা। তাহলে বগুর তৃতীয় নম্বর সকল দি প্রয়োজনে যদি মারণ পরে মাইত্য হদ দেন, প্রয়োজনে যদি মারণ পরে তাহলে সেরাত নমারিবে। চতুর্থ নম্বর হক ওয়ালা তুকাব্বিহ, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বউর চতুর্থ নম্বর সকল দি বউরে গালাগালি নকরিবা, মন্দ কথা নহইবা। ইয়া বউর লয় হতায় হতাই নহবনে বউর মারে বইনুরে দরনিরে সয় আজান দৈন্যরে সয় গাইল নদের দেখিয়ে রে পাই নাই, গাইল নদের দেখিয়ে রে পাই নাই। এবার আরেকজনের মাইয়ে ফোনের ঘরের মধ্যে এসে বের অনেক গাইলগা দিতে লিখুন, একদম বদরতা মিনু আছে না, একসাথে মারে থাকতে লেগুন খাইতে লেগুন, রাতিয়ে বিছানার মধ্যেই বললো অনেক জীবন যাপন করতে লাগবেন, অনেক গালাগালি খা করতে লাগবেন। গালাগালি নে তো বংশের পরিচয় দেয়, অনেক খারাপ বংশের মানুষ ইয়ার মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। বউর হক বউরে গালাগালি না করুন, গাল বন্ধ করা যাবে না। আরেকখান হক ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত, প্রয়োজনে যদি বউ তন আলোকটা খন পরে আল্লাহর পয়গম্বরে ফরমাত দিবে ঘরের বারে ন রাখো, ঘরের ভিতর রাখি আর আলো হইবে দে, ঘরের ভিতর রায়ের কি হইবে দে আলো হইবে দে। বউর আরেকখান হক ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাকে বয়ান ফরমার বউর আল্লাহ সৎভাবে জীবন যাপন করো, খন্ডল্য করে জীবন যাপন করতে হইতে সৎভাবে জীবন যাপন করো। বউর মনের মধ্যে খুশি সৃষ্টি করিবার লাই চেষ্টা করিবেন, মনোরঞ্জন ইয়ানোর দরকার আছে। এবারে আশাইবেন বৈধ হতার ভিতর দিয়ে এবারে কি রিবেন আশাইবেন। আল্লাহর পয়গম্বর দুনু জাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিয়ল্লাহ হাসি রসিকতা করতেন, সত্য কথার ভিতর দিয়ে ইতারা আশাইতেন হনে হুজুরে। সাহাবায়ে কেরামল্লাহ আল্লাহর পয়গম্বরে হাসি রসিকতা করতেন, ইয়ান সুন্নত জায়েজ। ইয়ারা দেশত বহুত সত্যিছু আছে একবারে আরা দিন চেহারা টেহারা মুখ খালা করে রাখে, আতর তসবি আছে মাথাত ফরিও আছে, কিন্তু চেহারার মধ্যে হরাশি খুশি নেই, নিজও নো আসে আরেকজনেরও নো আসায়। বৈধ হতার ভিতর দি আরেকজনরে হাসন ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা। আল্লাহর পয়গম্বরের ঠাট্টা মশখারি ন করতেন, ঠাট্টা মশখারির মধ্যে অপরেরও কষ্ট দিয়ন উদ্দেশ্য থাকে, তো কষ্ট দিয়ন তা হারাম। ঠাট্টা মশখারি ন করতেন, কি করতেন দে মোমা জাহা মোদা আবা করতেন, তার মানে হাসি রসিকতা করতেন। যে কথা হলে মানুষের থেকে কেন আশা নিয়ে অন্তরত আনন্দ হয় এন্ডল্য কথাবার্তা আল্লাহর পয়গম্বরে হইতেন। বহুত ভাই হল আছে তারা মনে করে দা তোর তসবি রাখি এর মাথাত ফোঁয়ারি মাঝে মুখ কালা করি তখন ইয়ান ইসলাম ভাল্লার ন মুসলমান ভাই দেখুন অনে আসিয়ার যদি বললে মাইতুন দই অনার আমল নামার মধ্যে সবটা সব লেখা যাবে, তারা এই নজানি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের ফরমাতে মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, বালা হামল অতন একখান বালা হামল দি নিজের বাইউল্লাই দিনী বাইউল্লাই হাসি মুখে সাক্ষাৎ গরণ, খন্ডল্য মুখে হাসি মুখে সাক্ষাৎ গরণ, ইয়ান বালা হামল অতন একখান বালা হাম। তা হাসি মুখে মানুষলে সাক্ষাৎ করিবেন এক কতরে যদি বই সুন্দর এন্ডলে আশাইন্য কথা যদি অনত দিল তাকে আবার আশা হতো অন করবি। আর দেশের মধ্যে আশাই দে মিশা হতা দিয়ে রে কি হতা দি মিশা হতা দি 95% টাকা দে মিশা হতা, 5% টাকা দে আশা হতা। যে হতা দিয়ে রে আশার 95% টাকা দে মিথ্যা, 5% টাকা দে সত্য। মিথ্যা কথা দিয়ে কাউকে হাসানো হারাম কবিরা গুনাহ। আসান জায়েজ, একজনের দিলের মধ্যে আনন্দ দিয়ন জায়েজ, মিজা হতার মাধ্যমে না আশা হতার মাধ্যমে, আশা হতার মাধ্যমে। বলো যে রসুল আশাই দেন আর প্রমাণ কি, তো প্রমাণ দেখন নকরিব। বুড়িও তো রসুলের কাছে আইসি, হার কাছে আইসি দে রসুলের কাছে
আয়ের হদে আর রাসূলুল্লাহ আয় একখানা ব্যস্ত যাইবেলে দোয়া করো না, আয় হড়ে যাইবেলে দোয়া করো, ব্যস্ত যাইবেলে দোয়া করো। রসুল হদে বুড়ি তো ব্যস্ত যাইতুন, রসুল কি হদ বুড়ি ব্যস্ত যাইতুন। আল্লাহর পয়গম্বর নামাজ খালাম ফুরিয়ারা ঘরত এসে তো বুড়ি যাইতে ব্যস্ত যাইতুনু বলি হইজি সিটকে আয়েশা সিদ্দিকার গতন হইজি নেই বর্তমান কপ এনে রসুলের কপ করি আইরে দইছি সদন এজিন কি হইলেন দে বুড়ি ব্যস্ত যাইতুন ও নাকি মিছা কথা হই না। বুড়ি ব্যস্ত যাইতুনু মানে ব্যস্ত যাইরে কেউ বুড়ি দেখতুনো হাওয়ালাহুন্না আবকারা ব্যাকুনর আল্লাহ যুবতী বানাই দিব, ব্যাকুনর আল্লাহ কি বানাই দিব, যুবতী বানাই দিব। আসা কথা হই না মিছা কথা হইছে দে আসা কথা কান গুরো ইয়ারে হই দে রে আশাই বেল নাই। হাসি রসিকতা করন শূন্য সাহাবি রসুলোর হাসাই সে আয়ের হদে আর রাসূলুল্লাহ আতে গো ওট লাগাত দে এক জায়গা তো না আরেক জায়গা যাবে লাই কাউকে বড় সড় আরে উঠ দ না উঠ উঠ এখন ট্রাক আছে বাস আছে ট্রাক বাস আসিল না তো ওড়ত গড়িয়ারে সফর করতো মোরাত গড়িয়ারে কিন্তু সফর করতো ইয়া রাসূলুল্লাহ আর গো উঠ দ না আতে এক জায়গা তো না আরেক জায়গা জন ভরত দে। রসুল হদ তোরা ওট দিত না ওডোর বাচ্চা দিয়ম দে কি হদ দে তোরা ওট দিতাম না কি দিয়ম দে ওডো বাচ্চা দিয়ম দে হদ ইয়া রাসূলুল্লাহ বাচ্চা দিয়ে রে ক্যাং গজ্জম বাচ্চাই তো আরে বহন করিতে তো না কেন বড় সড় ওট দন না। রসুল হয় যে তোরা যত বড় ওট আই দি না কেন ইবে খন না খন ওডোর বাচ্চা তো আই তোরে যে ওট দি না কেন ইবে খন না খন ওডোর কি বাচ্চা তো হয়েছে আল্লাহ হইলে তোর ওট দিতে না তোরে কি দিয়ম দে ওডোর বাচ্চা দিবে বড় মিকে দিয়ম কিন্তু ইব তো ওডোর বাচ্চা ইব তার ওডোর কি বাচ্চা। তাহলে সত্য হতার ভিতর দিয়ে রে হাসি রসিকতা করন ইয়েন কি আছে রে জায়েজ আছে। আল্লাহর পয়গম্বরের বিবিয়লের মধ্যে বিভিন্ন মাসিল দি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম কি সৌদা উজুরতে বিবি উগ্গ আসিল দিনা একাধিক আসিল দি একাধিক বিবি আসিল তো বিবিয়লের হাসে আল্লাহর পয়গম্বরে ফালাক ক্রমে থাকতেন খনিকাই উগ্গতুন বেশি বিয়ে করলে ফালা গরি গরি তাহন গরি একগতুন বেশি বিয়ে করে না জায়েজ নো জায়েজ তবে আর দেশের নিয়মল দিয়ে ফারেবো দিতে নগরেননি ও ফাইতুনো দিতে সার্গ করি বইতে হয় না রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা ভ্যান গাড়িওয়ালা এই তো উগ্র চলাইতে বাগত দুও দিতে হবো করি বই রই সার্গ করি বই রই কুটি হতে ইতে করছি তো সার্গ করার নাম জায়েজ তবে হতে সমতা বজায় রাখতে ব্যাগগুলোর সমান সমান সব কিছু দিতে সার্গ করার নাম কি আছে জায়েজ আছে। আর সমতা বজায় রাখ না হইলে খবর করিবেন দে ফাওয়াহিদা আল্লাহ ফরমাতে উগ্গতুন আর বেশির কি নাই পারমিশন নেই। তো সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি হুজুরের বিবি যেহেতু বেশি ইনসাফ তো গরণ ভরিব ফালাক ক্রমে থাকতেন ইবের হাসে 2 দিন হলে ইবের হাসে 2 দিন ইবের হাসে 2 দিন ইবের হাসে 2 দিন বা হুজুরে যেভাবে তকসিম করতেন আর কি বন্টন করতেন এইভাবে হুজুরে থাকতেন। একদিন ফালা আসিল দি সৌদার গরত তখনর খার গরত সৌদার গরত তখনর উজুর ইসি সৌদার বাড়ি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে রাসূলের আরোগ্য বিবি আয়েশাই গজ্জি কি সৌদার বাড়ি যেদিন রাসূল এসে আয়েশাই তোরা করে ফিন্নি রান্না করিয়ারে রাসূলের হাসাইনি তো রাসূলে ফিন্নি কিছু খাইয়ে আয়েশাই সৌদার হদ সৌদা রাসূল তো ফিন্নি খার তুইও কিছু খাও না সৌদা তুই ঠিতে বসা আজকে রসুন আরো বাড়িতে এসি আর ঘরত তাইব হুজুরে কি খাইব না খাইব আয় না রান্না করিয়া রেখা পাইও তুই কিনলে রান্না করিয়া রাইন দে বর্ষা একটি সৌদাতে সৌদা কথা খাইতাম নাই ফিন্নি খাইতাম না আয়েশাই গজ্জি কি ফিন্নি তোরা লই সৌদা স্যাঁড়ার ডলি দি এন্দি কিছু সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেল আল্লাহর পয়গম্বর দুরু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত যায়রে হদে আর রাসূলুল্লাহ আয়েশাই ফিন্নি আইনি আরে খাইতু হর আতে খাইবের কোনো ইচ্ছা নাই ইয়া রাসূলুল্লাহ আয় খাইতেন ন হলত দেরি আয়েশাই ফিন্নি কিছু লইয়ারে সেরার মধ্যে ডলি দিতে তো দেরি না করে রসুলে কি হয় জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা খনিকায় যদি তোমার লই অসৌজন্য আচরণ যদি গজ্জি দই যেদুর আচরণ গজ্জি এদুর আচরণ গরিবের অধিকার তোমারতে আছে তোমার সেরার মধ্যে যেতে ফিন্নি কিছু ডলি দিয়ে তুই না মাতি সাইকার ওইও তোমার আদ দিয়ে রে কিছু আয়েশা সেরার মধ্যে ডলি দাও না তোমার সেরা যেতে কিছু ডলি দিই তুইও কিছু ডলি দাও না নামাতি সাইকার ওই পারমিশন যেতে ভাই সৌদাই কিছু লইয়ারে আয়েশা সেরার ডলি দিই
উগ্গ চেহারা তুগ্গ কি মাখে দে ফিন্নি মাখে দে সাই রই দেখনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি রসিকতা করার বহুল লই জায়েজ অপ করিয়ারে নমাতি নথাইবে ইয়ার দেশত খট্টা আছে রে না সাত দোয়ানো থল খলায় ঘরত আইলে একবারে অ্যাঙ্গরি থাকে কিরও অ্যাঙ্গরি খেতে কি হতে বউরে ডর লাগাইতি তুমি বাগনা ডরকা লাগাইতে লাগবে বউরে আসি খুশি এনে থাইবে ফলরে সময় দিবে ইতারে হতা হইবে বাফলে হতা হইবে সুযোগ দিবে আল্লাহ বুঝি বেল্লাই তৌফিক দাও আমিন। হুজুরে যদি হাসি রসিকতা গরিব ফারাত আয় কেন ফাইতাম ইয়ে রসুলুত তরিকা সওয়াবের নিয়ত করলে ওনার আমল নামার মধ্যে সুন্নত সওয়াব লেখা যাবে সুবহানাল্লাহ। তবে হাসি রসিকতা গরিব আল্লাহ 3 দিন শর্ত। 1 নম্বর শর্ত হলে আশা হতার ভিতর দিয়ে অন ভরিব মিছ হতার ভিতর দিয়ে হাসি রসিকতা করলে যাই যেত না। হানিফ সঙ্গে তোর নাম ভুইন না উজোর ঘরে তোর বাড়ি হঠাৎ হতে জেলা জল কাটি উপজেলা মালফিটি টানা বিনয় কাটি পোস্ট অফিস সরব কাটি জমি ফলি মাটি সম্পত্তি পিঠা মাটি অবস্থা খুব ফাড়াফাড়ি ই মাঞ্জরে আসা গেল হদের হতাই কানা আসা নাকি ন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী। আবু হুরায়রা রাসূলুর সাহাবী তিনি বয়ান ফরমার একদিন সাহাবায়ে কেরাম ওর রাসূলরে ডাক মারিয়ারে হদ ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর অনেকে আর আল্লাহ হাসি রসিকতা কইতে লাগুন দেনা। আল্লাহর পয়গম্বর জবাব দিল ইন্নী লা আকুলু ইল্লা হাক্কা আই হাসি রসিকতা কইল মিছ কথা দিয়ে রে হাসি রসিকতা নগরি সত্য কথার ভিতর দিয়ে রে হাসি রসিকতা করি। তাহলে বুঝা যাত না হাসি রসিকতা করন জায়েজ খন্ডলে কথার ভিতর দি আশা কথার ভিতর দি। 2 নম্বর বলো যে আশাইতাম হইতে লাগবেন না বউরা আশাইবেন আত্মীয় স্বজনেরা আশাইবেন ইতার মনত আনন্দ দিবেন ইয়েন জায়েজ। তবে এদুন্ন আশাইবেন যাইলে করে আশাইলে আইস্তে আইস্তে একবারে লুড়ি যাই হঠাই আছে দে না আশাইতে হলে না আশাইতে লুড়ে ফেলাইলে ন কিয়া হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকসিরুদ দাহিক ফা ইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলবা ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর ফরমাতে বেশি নয়শু বেশি আসিলে কলব মরি যায় গো। 3 নম্বর ফাহেশা হতার ভিতর দিয়ে রে নওয়াসাইবে ফোর্স ফাস্ট কথা দিয়ে রে নওয়াসাইবে। আর দেশত বহুত খেয়ে আছে বহুত মুলিঙ্গল আছে ওয়াদ বইরা গালাগালি করে দিলে মুলি ঘরটানো আছে আশারা ফাশারা একদিন হয় ও পাবলিক কলর আসাইবেন লাই ফোর্স ফাস্ট কথা হয়ে রে নওয়াসাইবেন ইন জায়েজ না ইসলামের মধ্যে। মিছ হতা হয়ে রে যদি খনিকারে যদি আশাদ দয় ক্ষতি কি হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বরে ফরমান খনিকায় যদি খনিকারে আশাই বেল্লাই যদি মিছ হতা হয়ে দেয় ওয়াইলুল্লাহু 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 তাল্লাই বলি ধ্বংস নিবার্য খবর হয়ে দে 3 বার। আর খনিকায় আশাই তো যাইরে যদি আশা হতা হয়ে দেয় মিছ হতার যদি আশ্রয় না লয় সত্য কথার ভিতর দিয়ে কেউ যদি কাউকে হাসায় কারো সাথে যদি হাসি রসিকতা করে তাহলে তার লাভ কি? হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জান্নাতর মাসকানর খামরার আয় জিম্মেদার বিয়স্তর মাজর খামরার আই জিম্মেদার বিয়স্তর মাজর খামরার আই জিম্মেদার ওই ব্যক্তির লাই যেই ব্যক্তি হাসি রসিকতার ভিতর দিয়েও মিথ্যা ত্যাগ করেছে। হাসি রসিকতার ভিতর দিয়েও মিছ কথা ছাড়ে দিয়ে আশা কথার ভিতর দিয়ে মানুষের আশায় মানুষের দিলের মধ্যে আনন্দ আল্লাহর পয়গম্বরে ফরমাতে ইতাল্লাই বিয়স্তর মাসকানর কামরার আই জিম্মেদার। আল্লাহ বুঝি বেল্লাই আমল করি বেল্লাই তৌফিক দক বিবিয়লর মনোরঞ্জন করন ইতারার মনত শান্তি দন হাসি রসিকতা করন সুন্নত আশাইবেন দিলের মধ্যে আনন্দ দিবেন। বউর হকলের মধ্যে আরেক কানা হকল দি গরর খামর মধ্যে বউর এক কানা সহযোগিতা করিবেন। কিউর খামত গরর খামা আনি বউয়ে খাইমেকি রুটির লাই
খাই মাখনের পরে রুটি বেললি গুলটুল গজ্জি অনেক বই রইন দেনা খাস কর্ম কিচ্ছু নাই তো রুটি বা অনেক ফুরি দন না বউর সহযোগিতা নুয়াল না এবার রুটিও বেলিয়ারে অনেরও যদি দেব অনে আস্তে করে রুটি কারা করে ফুরন না বউয়ে তরকারি রান্না করেন অনে খানা খাই বেলা এসন ফাড়িও অনে বিছন জগ ফুরইয়ের অনে ফাড়ির মধ্যে রাখুন দস্তরখানা কান অনে বিছন না ইয়া একবারে ভাগ করো থাই চেয়ারের মধ্যে বই একখানোর একখান এং গড়ি গড়ি এরা নাচা ইবে রাঁধিব ইবে ভাড়িও বিছাই দিব ইবে নুরুদ দানিও আনি দিব ইবে গলস আনি দিব ব্যাগিনের ইবে ব্যাগিন ইবে ব্যাগিন ইবে ই সলাদ্দান না আরব দেশ হদ জরিন তাগত ন জানতাম আজি জানি দে আজি তুমি শুরু করছুম দেরি সুন্নত সওয়াব পাইবেন সুন্নত সওয়াব পাইবেন হাদিস শরীফ আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাতে ফুসুর করা গে ইয়া রাসূল ইয়া আয়েশা রাসূল গরত কি রে দে আয়েশা সিদ্দিকা জবাব দিল গরত মধ্যে বগলর হাজত সহযোগিতা করে হনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার যে দিন অনতে হাজ কর্ম কিচ্ছু নাই গরত বউ রইন হর অনর গিনো দুই দন ফোয়াসার গিনো অন দুই দন না বউ অন্য খাম ঘরের ইবার অন্য খাম গরিবের লাই সুযোগ দন ইয়া না গরর খামিন ব্যাগ গিন রান্না বাড়ার খাম হইবে গরিব জিন্সের ফ্যান হইতে শার্ট হইতে লইয়ে আরো যা যা আছে রে ব্যাগ গিন দম ভরিব দে হাতে বউতে রান্না বাড়ার খামিবে যেতে ঘরের একখান খামর মধ্যে মশগুল আছে লিফট আছে তার ঘরত কিছু খাম বাইর অনেক ঘরের মধ্যে আজর্য বই রইন বউরে সহযোগিতা করেন না বউয়ের রান্না ঘরের অনেক কানা করে তরকারি করি দন না বাসন আদুইয়ে আছে প্লেট আদুইয়ে আছে অনেক কানা করে দুই দন না সওয়াবের নিয়ত তাইলে সৎকার সওয়াব পাইবে সওয়াবের নিয়ত করেন না সুন্নত সওয়াব পাইবে আল্লাহ আমল করি বললে তৌফিক দেখবে গুণ হনা আমিন বলো হুজুর খোদা যেহেতু হামিন যদি গরিব দয় আয় যদি আর সব দুই দিত দয় বউর শাড়ি একখান যদি আয় দুই দিত দয় আর বইনে হলে হইব দে ওরে আর বায়ুরে তো শেষ করে ফেলি আর বায়ুরে তো শেষ করে ফেলি আর মায় হইব না আর হওয়া তো বউর বার গই 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 হার বার গই 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 বউর বার গই 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 ইবে নজানের দে হদ দে বউর মার একখানা বুঝে বেদে অমাইয়ান রসুলুর তরিকা অমাইয়ান রসুলুর তরিকা অবৈনিয়ান রসুলুর তরিকা রসুলে ঘরত যেতে থাকতেন বউলর হাজর মধ্যে রসুলে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দুনু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে সাহাবী ফুসর করে দে ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি স্বামীর উপর বউর হক কি আল্লাহর পয়গম্বরে জবাব দিল এক নাম্বার হক হল দি বউর বরণ পোষণ দিয়ন তুমি খাইলে বউরে খাবাইবা তুমি পরিধান করলে বউরে পরিধান করাইবা ওরে মারণ ফেললে সায়রান মধ্যে ন মারিবা বউরে গালাগালি ন করিবা খন কারণে যদি পৃথক অনফরের দই গরর মধ্যে রায়ের পৃথক হইতে গরর মধ্যে রায়ের পৃথক হয়ে যাইবা গরর তুল বউরে বাইর করি ন দিবা ইন বিয়াকদিন বউর হকর হতা হইলাম দে জামাইর কিনা আজ বাইর হয়ে গিয়ে আল্লাহ ইন বিয়াকদিন বিয়াকগুলোর বুঝি বেল্লাই তৌফিক দক আমিন বউর আর একখান হকল দি বউর একখানা সুন্দর নাম ধরিয়ারে ডাকিবেন নবী আলাইহিস সালাম আয়েশারে ডাকতেন ইয়া হুমাইরা ও হুমাইরা এন হইরে ডাকতেন সুন্দর নাম ধরিয়ারে ডাকিবেন কিন্তু আর দেশের মধ্যে এন্ডলে ন নামরও যত বিকৃতি করিতারে নামরে যত বিকৃতি করিতারে এলে ন সুন্দর নাম ধরিয়ারে বউরে ডাকিবেন ইয়েন বউর একখান হক বউর পাওনা আল্লাহ এই পাওনা কিনা আর যথাযথভাবে আদায় করি বললাই তৌফিক দক বেদগুনে হল আমিন এবারে জামাইয়ের কিন শুরু করি খুব সংক্ষেপে শেষ করি দির জামাইয়ের এক নাম্বার হকল দি ও মা বই নকলে কেরা করি ফোন জামাইয়ে যদি কোন বৈধ অর্ডার করে দয় অনারার দায়িত্ব জামাইয়ের বৈধ অর্ডার মান্য করুন জামাইয়ে যদি হদ দয় নামাজ পড়ি ফেলাইবার ঠিক টাইম মতে ইয়ান বৈধ অর্ডার না অবৈধ অর্ডার বৈধ অর্ডার বউরা দায়িত্ব দি জামাইয়ের অর্ডার ইয়ান মানুন ফরদা মতে চলিবা আর দুলে ভাই ওরে দেখানো দিবা স্বাস্থ্য ভাই জেডত ভাই মত ভাই হালত ভাই ডাক্যে হ ডাক্যে ম উনরে দেখানো দিবা ফারাইলে বহুত স্বাস্থ্য ভাই অল আছে কি রে দেখানো দিবা বৈধ অর্ডার না অবৈধ অর্ডার বৈধ অর্ডার ও মা বই নকল অনারার দায়িত্ব জামাই হলে যদি বৈধ অর্ডার করে দই বৈধ অর্ডার ইয়ান মানন করিব ইয়ান জামাইয়ের হক অন যদি ন মানন দয় তাহলে আল্লাহর হাসে অনতে জবাবদিহিতা করণ করিব আচ্ছা জামাইয়ে যদি বউর হদ দয় ইয়া ফাতেমার মা ওদের কি হইতে লাগবে ওদের ওদের আদিয়া শরৎ না আর কিছু বন্ধু হল আইব ইতার একখান আপ্যায়ন গরম করিব তোদের
চা নাস্তা আনি দন ভরিব না ই না খাইত নজরে হইতে পদ্মা করার নাম ফরজ আই তারা সামনে যাইতে না কি হদ দে এনে সারি দিম দে তোরে তুই আর আগ তোর তুই যাবি এন গরিব তার তিনি ওনার খাজর একসাথে খাজ করে দিয়ে আর এক কোম্পানি খাজ করে দিও না আর বন্ধু ওনার তোর তো দেখা দন ভরব দেখা ন দিলে তোরে স্মার্ট মনে করতো না দেখা ন দিলে তোরে স্মার্ট মনে করতো না ইয়ান কি বৈধ অর্ডার করছি না অবৈধ অর্ডার বউয়ে অর্ডার ইয়ের মানিক দিত না এত লাই হইলাম দে জামাই হলে যদি বউর কোনো বৈধ অর্ডার করে বউ হলে দায়িত্ব হইলে অর্ডার ইয়ের মান্য করার অবৈধ অর্ডার করলে অবৈধ অর্ডার মানন যাই নাই জামাই যদি বউরে হদ চল আজি বিয়ে করে যদি 5 বছর ইয়ে ফোয়াশা নোয়ার বাইজিদ মুস্তামির মাসারত যায় তুইও মারিবি সই দে দেবো আইও মাধ্যম সই দে দেবো ইয়ে বৈধ অর্ডার না অবৈধ অর্ডার বাইজিদ মুস্তামির মাজারে ফোয়া দিতারে না দিয়নের মালিক খন আল্লাহ গজালি মজালি ঘরটা আছে এডে দেখুন আল্লাহর খস্য ফেরি বড় বড় খস্য মনে ফোয়া দিতারে না নহারে আই সোটা খালে একবার টনসা সাহেবের লেগে এলাম এটা দেখলাম যে কিছু মানুষে ফর উঠি জাঁড়ারওয়ালা ভিতর ঢুকোই গজালি মজালি উনরে খাবার ইয়ার পর উগ্রে দেখলাম যে গজালি মজালি মানে বড় বড় খস্য খানির তাই দেহেরি ইয়ার পর উগ্রে দেখলাম যে গজালি মজালির মাথার মধ্যে এনে আটটাত বুলোই এটা ফানি ডবার জিনে আত তিন এডে মাখের এডে কিরে ওরা কিলে ঘর দেখতে ফোয়াল নাই গজালি মজালি তোরে ফোয়া দিতে না বিয়া হল জরিনাল 30 বছর সংসার করি ফোয়ার মালিক অন্য আরস তুই গজালি মজালির ফানি খাইয়ার তুই ফোয়ার মালিক হয়ে যাওয়ার করতে না গাছের মধ্যে লাল সুতো বাইন্দি কি আর কিনলে লাল সুতো বাইন্দি দেখতে ফোয়াল নাই লাল সুতোয় ফোয়া দিতে না গাছে ফোয়া দিতে না দেওয়ার মালিক কে আল্লাহ মাজার সামনে কিছু মানুষ থালা বাসন লইরে বইতায় গরিব হলেরই গরিব মিসকিন দরিদ্র মানুষ কি লইরে বইতায় দে থালা বাসন যার যে সামর্থ্য আছে মানছি তারারে দেয় কে 1 টিয়া কে 5 টিয়া কে 10 টিয়া সামর্থ্য অনুযায়ী দেয় এ থালা বাসন লইরে মাজার সামনে জুন বই রই উনে অনর একখান মেসেজ দে এই মাজারের ভিতরে আল্লাহর ওলি জিবে শুইরে হইবে কি রে কিছুদিন না হারে দিতেইলে আমরা মাজারের সামনে থালা বাসন লই বই না দেখতাম হয় না ইবে দিতেইলে কিছু দিতেইলে তারা মাজারের সামনে তালা বাসন লইরে বই দেখতো না এবার হাসানো যাইতো না ও 1 কোটি টিয়া দিব আর বসতো না তোর মাজারের সামনে এন হয়তো হয় না ইতরাও জানা দিবে কিছুদিন না পারে তাল্লাই তারা মাজারের সামনে থালা বাসন লইয়ে রে বই রই অবিয়া হল তুই 5 টিয়া দিয়ে আবার ইবের খাসে যাই রে কুজর ক্যাং করি তোর 5 টিয়া দিও নিয়ে কথা বুঝত দে ভিতরের কিছুদিন না পারে গরিব দুঃখের 5 টিয়া দিয়ে আবার ওইবের খাসে যাই রে না আরোগ্য ফোয়া দে দিয়ানার মালিক খন আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অখদা অনেরে আমরা ইবাদত করি আপনার কাছেই আমরা সাহায্য চাই সাহায্যের মালিক কেউ না কেবলমাত্র কে আল্লাহ তাহলে বউ হলে যদি স্বামী হলে যদি বউরে বৈধ অর্ডার করে বউর দায়িত্ব যদি স্বামীর বৈধ অর্ডার মান্য করুন অবৈধ অর্ডার করলে এই বউ অবৈধ অর্ডার মান্য করুন দায়িত্ব ন 2 নাম্বার স্বামীর হক স্বামীর অধিকার স্বামী যদি গরত থাকে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা ন রাখন স্বামী যদি গরত থাকে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা ন রাখন হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه ولا تأذن في بيته إلا بإذنه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন বউল্লাই জায়েজ নাই স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখুন ফরজ রোজার লাই অনুমতি লিখদুন ফরজ রোজার লাই অনুমতি লিখদুন হ্যাঁ নফল রোজা হইলে জামাইর কি লাইব অনুমতি লাইব আর জামাই হলেরও হই দির বউ যদি অনুমতি সাথ দেয় অনে বউলেরও অনুমতি দিবেন বহুত দরকার হলে রাতিয়ে বউল লয় একসাথে তাইবেন দের এই দিনের মধ্যে বেরো রোজা রাখবেন কি দিয়ে দিবেন অনুমতি দিয়ে দিবেন জামাইয়ের 3 নাম্বার অধিকার 3 নাম্বার ফাওনা ওয়ালা তাআযানা ফি বাইতিহি ইল্লা বিইذনি জামাইয়ের অনুমতি ব্যতীত খনিকাইরে গরত আই বেল্লাই অনে অনুমতি দিন না পারিবেন জামাইয়ের অনুমতি ব্যতীত খনিকারে গরত আই বেল্লাই কি দিন না পারিবেন অনুমতি দিন না পারিবেন ইয়ার দেশত বহুত মা বইন হল আছে আড়াইলে হটটা আছে তো ওনার কথা ইয়া ফুয়ার বাপ গরত থাকতে তুই নোয়াইস ইবে যেতে শহর যাবি গই
আলসই বেলে যাবে গই আস্তে আস্তে ধৈর্য হবো এই সময় নেবো তোরা আইস ইবে তোরে দিলে উজোর উজোর করিব ইবে তোরে দিলে উজোর উজোর করিব ইবে দেখতে তুই নোয়াছিবে 8টা বাজে বাইরে যে 8টার পরে আইস তাহলে বোঝা যাতে স্বামী ইবে তোমার ঘর তাইনত সন্তুষ্ট ন ইবে তোমার ঘর তাইনত আড়াইলে ফারাইলে মাইয়ে ভয় বেবা মরত ভয় তোমার ঘর তাইনুর উপর স্বামী সন্তুষ্ট ন তো জিবে গরত আয়নুর ব্যাপারে স্বামীর অনুমতি নাই এন্ডলে কি রে অনে গর থাই বেলাই অনুমতি দিন না পারিবেন ও মা বইন ওয়ালা তাদানা ফি বাইতিহি ইল্লা বিইذনি 4 নম্বর স্বামীর হক স্বামীয়ে যদি নিজের জৈবিক চাহিদা পূরণ করি বেলাই অনরে যদি ডাকি দয় শরীয়তর হন ওজন নতাইলে অনতে স্বামীর ডাকে সারা দম ভরিব ও মা বইনকল জামাইয়ে যদি নিজের জৈবিক চাহিদা পূরণ করি বেল্লাই অনরে যদি ডাকি দয় সহবাস করি বেল্লাই যদি অনরে ডাকি দয় শরীয়তর যদি হন ওজন নতাকে স্বামীর ডাকে সাড়া দিয়ে অনর অপরিহার্য দায়িত্ব হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইযা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানা আলাইহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জামাইয়ে যদি বউরে ডাকি দয় জৈবিক চাহিদা পূরণ করি বেল্লাই ফাআবাত বউয়ে যদি অস্বীকার করে দয় বউয়ে যদি জৈবিক চাহিদা পূরণ করি ফাইতুনো যদি খত দয় ফাইতন্ন এন যদি খত দয় বউর খতাই এন ফুনিয়ে জামাইয়ে যদি রাগান্বিত অবস্থায় রাগ লইয়ে যদি রাতিয়ে গুম গেই দয় বউ যাতে ফাইতুনো বলি হই বালা মানুষ তো ফিরে হিডে ন দে রাগ গড়িয়ে গুম গেই গই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা ওই বউর উপর ফজর পর্যন্ত ফেরেশতাই বলে লানত করতে থাকে ওই বউর উপর ফজর পর্যন্ত খনে লানত করতে থাকে দে ফেরেশতা ইবে এক হাদিস আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান জামাইয়ে যদি বউরে ডাকি দয় বউয়ে যদি না হই দয় ফাইতুনু যদি খত দয় জামাইয়ের খতাত যদি সারা নদের দয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কান আল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আসমানের মধ্যে যেই সত্তা আছে ইবে খন আল্লাহ আসমানের মধ্যে যেই সত্তা আছে এই সত্তা বলে বইবের উপর অসন্তুষ্ট থাকে যতক্ষণ পর্যন্ত এই বউর উপর স্বামী রাজি হই না যায় যতক্ষণ পর্যন্ত বইবের উপর স্বামী সন্তুষ্টি প্রকাশ ন করে এতক্ষণ পর্যন্ত আসমানের সত্তা আল্লাহ বইবের উপর নারাজ থাকে ইন বউর হক জামাইয়ের হক ইন আর হক জামাইয়ের হক ও মা বোন ওনার দায়িত্ব হক ইন পালন করুন সর্বশেষ আরেকখান হকর হতা হয়ে শেষ করি ইন কি জামাইয়ের পরিবার জামাইয়ের দম সম্পদ জামাইয়ের ফোয়াশা ইন রক্ষণাবেক্ষণা গরণের দায়িত্ব অনারা মা বইনলর হাদিসে পাক কথা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর সংসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঘর সংসারের জিম্মেদার বউর উপর তার মানে জামাইয়ের টিয়া পয়সা ধন সম্পদ ইনরে যেন মনে চাই এন গরিয়ের অনারা মা বই নহলে খরচ করি না পারিবেন জামাইয়ে সৌদি আরবত রিয়াল খামার আমেরিকার মধ্যে ডলার খামার লন্ডনের মধ্যে ডলার খামার এনে এতে একবারে টিয়া অনরে যেন মনে হয় এন গরিয়ের খরচ করে ইয়েন জায়েজ নেই ইয়েন কি নাই জায়েজ নেই জামাই টিয়ার প্রতি অনারা মা বই নহল তো দরদ তাহন ভরিব বেতা তাহন ভরিব জামাইয়ের অধিকার এবং সন্তানের লালন ফালনের ব্যাপারেও অনারাতে চিন্তা করেন ফরিব অনে যদি অনারার কি নাম বলি হদ অসতর্কতার কারণে সন্তান যদি বেরাহ যদিও গেই দেয় সঠিক ফতত্তুন যদি সরি গেই দেয় কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে অনারাতে জবাবদিহিতা করেন ফরিব আল্লাহ পাক রব্বুল আলামিনে স্বামী স্ত্রীর এই সমস্ত অধিকার যথাযথভাবে আরার আদায় করিবার লাগি তৌফিক দাও এইভাবে যদি আর স্বামী স্ত্রীর অধিকার যথাযথভাবে যদি আদায় করি দয় জামাইয়ের কিন জামাই আদায় করছি বউর কিন যদি বউ যদি আদায় করি দয় সংসারী সুখ সংসারে
আর নইলে সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করিয়ে জ্বলিব। আল্লাহ মাইয়ে ফোয়া মরদ ফোয়া বেগুনরে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন তাইবের তৌফিক দক, আরেকজনের হক ঠিক মতো আদায় করি বেল্লাই তৌফিক দক। একবার দুরূদ শরীফ পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ। মুরব্বিয়ল যারা দুনিয়াতুন গই গই বিয়াগুনটি সালে সওয়াবের নিয়ত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وارحمنا وعافنا وارزقنا. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار يا رب العالمين. আরা কিছু গুনাহগার বান্দার দরবারত হাত তুললি, আরা বিয়া গুনুর সগীরা কবীরা শিরিক বেদাত জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য জাহেরি বাতিনি সমস্ত গুনাহ হতা তুম তওবা করির মাওলা। দয়া করি মেহেরবানি করি আর ব্যাগুনুর তওবারে কবুল এবং মঞ্জুর ফরমা ইয়া রাব্বাল আলামিন। আর মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা পৃথিবীর মধ্যে বাঁচিয়ে আছে ব্যাগুনুরে হায়াতে তৈয়্যিবা দান ফরমা। ব্যাগুনুরে দ্বীনের উপর অটল তাইরে দুনিয়াতুন যাবেল্লাই তৌফিক নসিব ফরমা। যারা দুনিয়ার হায়াত ত্যাগ করিয়ে কবরের বাসিন্দা হয়ে গই মাওলা দয়া করি মেহেরবানি করি তারার কবরের নূর রহমত দ্বারা ভরপুর করি দাও। তারার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করি দাও। তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া এবং জান্নাতুল ফেরদাউস করি দাও ইয়া রাব্বাল আলামিন। অনেক দাড়ি ফাকনা মুরব্বী অলর ভোঁরে হাত তুললি, আয় আল্লাহ তারা 2 হাত অনর দিকে ঠানি দিলে এই 2 হাতরে ফেরত দিতে অনতে লজ্জা লাগে। এমন মুরব্বী অলর ভোঁরে হাত তুললি, অনেক নাবালেক মাসুম বাচ্চা অলর ভোঁরে হাত তুললি, অনেক বড় বড় আলেম হাফেজ কারি অলর ভোঁরে হাত তুললি। মাওলারে অনেক যার হাতুর কবুল গজ্জন তার উসিলা ইয়া রাব্বি গুনুর গুনাহ হতা ক্ষমা করি দাও ইয়া রাব্বাল আলামিন। কান্দি ফারার এই মাহফিল লানুর অনেক কবুল করিল। আয় আল্লাহ যেটা মানুষ মাহফিলের মধ্যে সহযোগিতা করছি, কেউ টিয়া পয়সা দিয়ে সহযোগিতা করছি, কেউ আলেম আল্লাহ যোগাযোগ রায়ের সহযোগিতা করছি ইয়া রাব্বাল আলামিন। কেউ দেশত আছে কেউ বিদেশত আছে মাওলা, যারা যেইভাবে সহযোগিতা করছে ব্যাগুনুর সহযোগিতার কবুল এবং মঞ্জুর ফরমা। আয় আল্লাহ এই সহযোগিতার উসিলায় ব্যাগুনুর আসমানি বলা জমিনি বলা তুম হেফাজত ফরমা। এই সহযোগিতার উসিলায় তার মুরব্বী আকলের নাজাতের উসিলা করি দাও ইয়া রাব্বাল আলামিন। পর্দার আড়ালে মা বোন অকল যারা পর্দা ভিতরে হাত তুললি, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করি তারারে পর্দা মতে চলিয়ে রে নিজের স্বামীর খেদমত করি বিবি ফাতেমার ওয়ারে জান্নাতুল জাবেল্লাহ তৌফিক নসিব ফরমা ইয়া রাব্বাল আলামিন। সামনের বছর আরো বড় করিয়ে মাহফিল দিবেল্লাহ তৌফিক নসিব ফরমা ইয়া রাব্বাল আলামিন। মজলিসের যারা কর্মী অকল আছে, আয় আল্লাহ সকাল হইতে লইয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু আজিয়ে নয়, আয় আল্লাহ এক সপ্তাহ 1 মাস ধরে মাহফিলুল্লাহ খাডের মাওলারে দয়া করে মেহেরবানি করে তারারে সেহত আফিয়ত দান ফরমা। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় তারার রিজুকের মধ্যে বরকত দান ফরমা। এই মাহফিলের উসিলায় তারারে সচ্ছলতা দান ফরমা। এই মাহফিল লানুরে তারা ব্যাগুনুর মুরব্বী হলেন নাজাতের উসিলা করি দাও ইয়া রাব্বাল আলামিন। মওতের আগে আগে ব্যাগুনুরে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ নসিব ফরমা। অনর হাবিবুর রওজায়ে ফাকর সামনে যাইয়ে রে দরুদ এবং সালাম ফাট করি বললে তৌফিক নসিব ফরমা। দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी বস্তি है
दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है, जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है, जहाँ रात दिन मौला तेरी रहमत बरसती है। या रब्बल आलमीन, শেষবারের মতো দরখাস্ত মওতের আগে আগে আর ব্যাগ গুণরে সমস্ত গুণোত্তম তওবা নসিব ফরমো। আই আল্লাহ আর মাঝে চারটা মানুষ বেরাইমা আছে, ব্যাগ গুণরে সব ধরনের রোগোত্তম শেফায়ে কামেলা আজালা নসিব ফরমো। আই আল্লাহ আর যারা সুখে শান্তিতে আছি, মওলারে দয়া করে মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত আরে সুখে শান্তিতে তাবেল্লাই তৌফিক নসিব ফরমো। আই আল্লাহ সুখ শান্তির মাধ্যমে আই আল্লাহ ওনার ইবাদত বন্দেগী করি বেল্লাই তৌফিক নসিব ফরমো। ইয়া রব্বাল আলামিন, মওতের আগে আগে আর ব্যাগ গুণের সমস্ত গুণোত্তম তওবা নসিব ফরমো। আই আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করানোর সময় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে দুনিয়া তুনজাবিল্লাহ তৌফিক নসিব ফরমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার